আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার জন্য হেদায়েতের জন্য যেই বাণীটার যেই মেসেজটা আল্লাহ পাক দিয়েছেন, ওই মেসেজটা কিন্তু আল্লাহর নবীজি কাতেবে ওহী দ্বারা এই কাগজের মধ্যে লিখে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই কাগজের মধ্যে সেই মেসেজটা আছে। কাগজের মধ্যে আগুনের পানি থাকলে যেমন সেটা পড়েও না ভেজেও না, ঠিক তেমনি করে এই কোরআনের মধ্যে আয়াতগুলো আছে, আমাদের জন্য মেসেজগুলো আছে। এই মেসেজগুলো যতক্ষণ পর্যন্ত আগুনের সংস্পর্শে না নিয়ে আসবো, অর্থাৎ সমাজের মধ্যে বাস্তবায়ন না করব, যতক্ষণ পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থার মধ্যে এই কোরআনটা যতক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার না করব, ততদিন পর্যন্ত এই কোরআন দ্বারা শান্তি আসতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআন আমাদের কাছ থেকে আজকে বহু দূরে। আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আজকে আমাদের সন্তানগুলির সম্পর্ক আছে ফ্রি ফায়ার আর পাবজির সাথে। কথা কোন ঠিক কিনা? আমাদের সন্তানগুলো আজকে ঘরের, যেহেতু স্কুল প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, সন্তানগুলো বাড়ির বাহিরে টঙ্গের ওপর, মাসাঙ্গের ওপর, দোকানের সামনে মোবাইলটা নেয় আর দুই হাত দিয়ে টিপতে টিপতে মোবাইল বাঁকা করে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে পাবজি আর ফ্রি ফায়ারের সাথে। কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে ডিশ চ্যানেলের সাথে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীজি কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে আল্লাহর নবীজি সরাসরি মামলা দায়ের করবে। কে মামলা দায়ের করবে? আল্লাহর নবীজি মামলা দায়ের করবে। কি মামলা দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিন ১৯ নম্বর পারা ১ম নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকান ৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমার নবীজি কি সেই দিন কি বিচার দিবে আল্লাহর কাছে। আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবীজি কিয়ামতের মাঠে বলবেন, ক্বালার রাসূল। এখানে যদি মাদ্রাসার শিক্ষকরা থাকেন, মাদ্রাসার ছাত্ররা আছে, আমার সামনে আমার বড় ভাই বসে আছে আব্দুল আজিজ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ক্বালা। আল্লাহর নবীজি বলবেন ক্বালার রাসূলু, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, হরফে মুশাব্বাবিল ফেল লাগিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন ইন্না হরফে মুশাব্বাবিল ফেল। নিশ্চয় আল্লাহর নবীজি বলবেন কওমি ইত্তাখাযু, এই আমার কওম, এই আমার উম্মত, এই আমার জাতি, এই জাতি হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা বয়কট করেছিল, এই কোরআনকে তারা বাহিরে রেখেছিল, এই কোরআনকে তারা অন্য জায়গায় রেখেছিল, এই কোরআনকে তারা মানেনি। পরিবারতন্ত্র নীতি গ্রহণ করেনি, সামাজিক অবস্থায় তারা গ্রহণ করেনি, দেশ চালানোর ক্ষেত্রে গ্রহণ করেনি। সুতরাং আল্লাহ, আজকে আমি নবী আমার কওমের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করলাম। আল্লাহু আকবার। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن وعلق مصحف فهو لم يتعهده ولم ينظر إليه جاء يوم القيامة متعلقا به أي ربي إن عبدك هذا اتخذني مهجورا فاقض بيني وبينهم أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলছেন মান তাআল্লামাল কুরআন,
যেই ব্যক্তি কোরআন শিখল ও আল্লাকা মাসহাফ, আর এই কোরআনের পাণ্ডুলিপিটাকে ওই তাকের ওপরে, ভাউরার ওপরে, আলমারির ওপরে জুজদান দিয়া, মলাদ দিয়া বেঁধে তারা রেখে দিল। এই কোরআনের নীতি গ্রহণ করলো না, হালালগুলোকে হালাল হিসেবে গ্রহণ করলো না, হারামগুলোকে হারাম হিসাবে জীবন থেকে বর্জন করলো না। ও আল্লাহ, আমি কোরআন আজকে তোমার কাছে বিচার দায়ের করলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহুম, আজকে তার মাঝে আর আমার মাঝে তুমি আল্লাহ বিচার করে দাও। আল্লাহু আকবার। কোরআন বিচার দেবে, আল্লাহর নবীজি বিচার দেবে। বলেন সেই দিন বিচারের মধ্যে কি কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা আছে? আজকে আমাদের সমাজের বিচার হয় কেমন? বিচার যখন দুইটা দলের মধ্যে যখন বিচার দেখা যায়, যখন গন্ডগোল বা ক্রন্দল দেখা যায়, তখন দেখা যায় মাঝখান থেকে তৃতীয় পক্ষ একটা দালাল মিডিয়া কাজ করে কি করে না? ওই দলের কাছে 10,000, এই দলের কাছে যা কয় ওরা আমাকে 10,000 দিচ্ছে, তুমি যদি আমাকে 12,000 দাও তাহলে বিচারটা কি হবে? তোমার পক্ষে হবে। করে কি করে না? আছে না নাই? সেই দিন কিয়ামতের মাঠে এরকম কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে। ওই যে একটা কথা মনে পড়ে যায়, চাঁপাইনবাবগঞ্জে আপনারা জানেন সব থেকে আমের সিজনে সব থেকে বেশি আম হয় কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। ওখানে আমের আবাদ হয়, ওখান থেকে আম কিন্তু আমরা অনেক সময় মানে অর্ডার দিয়ে অনেক সময় নিয়ে আসি, ঠিক কিনা? সেখানে এক লোক আমের বাগানে আম করেছে। এখন আমগুলো কেবলই বড় বড় হয়েছে, পাকতে শুরু করেছে। এমতো অবস্থায় মানে বাগানের মালিক সে এখন আমগুলো পেরে বিক্রি করবে। বিক্রি করার আগেই দেখা যাচ্ছে একদিন বাগানে গেছে, তো দেখা যায় ছোট্ট একটা বাচ্চা একটা গাছে উঠছে ব্যাগ নিয়ে। কি নিয়ে? ব্যাগ নিয়ে গাছে উঠছে। গাছে ওঠার পরে সে আম পাড়া শুরু করে দিয়েছে। এখন বাগানের যিনি মালিক আছে সকালবেলা বাগানে এসে দেখে, কিরে গাছের ওপরে দেখা যায় ছোট্ট একটা ছেলে আম পাড়তেছে। বেটাই নাম, আমি বাগানে কেবল আমগুলো পাকতে শুরু করেছে, এখনো বেচাই শুরু করিনি, আর তুই আমগুলো পাড়তে শুরু করেছিস। নাম বেটা, তোর কান ধরে তোর বাপের কাছে নিয়ে যাব। এখন ওই ছেলে নামছে, ভয়ে ভয়ে নামছে। নামার পরে বলতেছে, চাচা আমার কান ধরে কই নিয়ে যাবেন? কই তোর বাপের কাছে নিয়ে যাবো, চল। তখন বলতেছে, আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, আমি এই গাছে উঠছি ব্যাগ নিয়ে, আমার আব্বা ওই গাছে উঠছে বস্তা নিয়ে। কোন তাহলে বিচার দিবে কার কাছে? হ্যাঁ, যার কাছে বিচার দিবে সে বস্তা নিয়ে আম গাছে উঠছে। তা কিয়ামতের মাঠের বিচার তো এমন হবে না? হবে। কিয়ামতের মাঠের বিচার অত্যন্ত শক্ত বিচার। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই কোরআনের নীতি কি করতে হবে? গ্রহণ করতে হবে। কোরআনের রঙে, আল্লাহর রঙে আমাদেরকে রাঙাতে হবে। আমার জীবন তোমার রঙে দাও, রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও, রাঙিয়ে দাও। হেরার আলোয় রাতের কালো, হেরার আলোয় রাতের কালো, নাও মুছিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও, রাঙিয়ে দাও। কোন মারহাবা। বন্ধুরা আমার, রাঙ্গাতে হবে কোরআনের রঙে, নিজেকে রাঙ্গাতে হবে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন, সিবগাতুল্লাহ, আল্লাহর রং, আল্লাহর রং আছে। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের থেকে আর কার রং আহসান হতে পারে, সুন্দর হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, আমি আপনি আল্লাহর রঙে নিজেকে রাঙ্গাতে হবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রঙে রাঙ্গাবো কি? আমরা তো আসলে বুঝি না। নামাজ পড়ি, আমরা নামাজের যে তাসবিহগুলো পড়ি সেগুলো আমরা জানি না। ওই যে একজন হিন্দু আর একজন মুসলমান, দুই বন্ধু এক জায়গায় হয়েছে, এক অফিসে চাকরি করে। তো এখন মুসলমান বলতেছে, আচ্ছা দাদা, সেই দিন দেখলাম আপনার একজন ব্রাহ্মণ মন্ত্র পাঠ করতেছে।
যদা যদা হি ধর্মসং গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মসং তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায়াশ্চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। এখন বলতেছে, দাদা এই যে মন্ত্র পাঠ করে এর মানে কি, অর্থটা কি? এখন বলতেছে, কি জানি, তা তো জানি না। সাধারণ হিন্দুরা কিন্তু ওরা মন্ত্রতন্ত্র জানে না, কিছুই জানে না। হ্যাঁ, কিছুই জানে না। মন্ত্রতন্ত্র ব্রাহ্মণ যারা আছে তারা হয়তো 2-4টা জানে, সাধারণ হিন্দুরা ওই মন্ত্রও জানে না, মন্ত্রের অর্থও জানে না। এখন এই হিন্দু বেচারা চিন্তা করতেছে, সর্বনাশ, আমাকে একটা মন্ত্র ধরলো, অপমান করলো, আমি তো উত্তর দিতে পারলাম না, এখন আমারও তো কিছু ধরা উচিত। এখন চিন্তা করতেছে, আচ্ছা বড় ভাই, এই যে প্রতিদিন দুপুরবেলা মসজিদের সামনে দিয়ে যাই, হ্যাঁ, এই রহিমাবাদ মসজিদের সামনে দিয়ে যাই, তো দেখা যায় আপনাদের মসজিদের সামনে থেকে একটা বাক্য ভেসে আসে, ইমাম সাহেব পড়ে না, সামি আল্লাহ লিমান হামিদা। তো প্রতিদিন শুনি সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা। আচ্ছা, এই হামিদাটা কে? হামিদা কে? ও বেচারা 50 বছর হলে নামাজ পড়ে, কিন্তু জীবনে তো হামিদা মানে কি, সামি আল্লাহ লিমান হামিদার অর্থ কি তা তো জানে না। সুবহান রাব্বিল আলা মানে কি, সুবহান রাব্বিল আজিম মানে কি, এগুলো তো জানে না। আপনাদের মধ্যে অনেকে আছেন এগুলোর অর্থ বলতে পারবেন না, 50 বছর বয়স, হ্যাঁ, কিন্তু তাসবিহগুলির অর্থ আমরা জানি না। এখন বলতেছে, কি জানি, তা তো জানি না। তবে আমার মনে হয় ওই হামিদা হয়তো হুজুরের মেয়ের নাম হতে পারে, বিয়ে শাদী হচ্ছে না, ওই জন্য হয়তো আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ হামিদার বিয়ে হোক, হামিদার বিয়ে হোক। তা আমরা হলাম সেই মুসলমান যারা সামান্য তাসবিহ তাহলিলের অর্থ পর্যন্ত জানি না। আমাদেরকে দিয়ে আসলে আল্লাহর কি কাজটা হতে পারে বলেন? প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যেই আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আয়াত হচ্ছে সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। কত নাম্বার? 261 নম্বর আয়াত। সূরা বাকারা আয়াত আছে 286টা, রুকু আছে 40টা। আমি 36 নম্বর রুকুর প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? দেখা যাক আপনাদের ধৈর্য কতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহর রাস্তায় যারা দান করে। আমার বন্ধুগণ, এই রহিমাবাদ আমি শুনেছি একটা কবরস্থান হচ্ছে, যেই কবরস্থানে আপনাদের অনেক আল্লাহর বান্দা অনেক জায়গা জমি দান করেছেন, অনেক জায়গা জমি দান করেছেন, আরও কিছু জমি লাগবে। আমার বন্ধুগণ, সামাজিক কবরস্থানে কবর দেওয়াটা হলো সুন্নাত। কি? সামাজিক কবরস্থানে কবর দেওয়া হলো সুন্নাত। এই কবরস্থানে যারা দান করেছেন, এই দানের উপরে আমি 2-4টা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর রাস্তায় দান করবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, কামাসালি হাববাতিন আমবাতাত, এই দানটা এমন দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেমন মনে করেন আপনি একটা বীজ মাটির মধ্যে গেড়ে দিয়েছেন। কয়টা বীজ? কয়টা বীজ? একটা বীজ মাটির মধ্যে গেড়ে দিয়েছেন। আমবাতাত সাবা সানাবিল, সাবা মানে হলো 7, ওই একটা বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা শীষ বের করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! কয়টা শীষ? 7টা শীষ বের করে দিয়েছেন। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, মিআতু মানে হলো 100, প্রত্যেকটা শীষের মধ্যে দেখা যায় 100টা করে দানা হয়েছে। সুবহানাল্লাহ! কোন ধান যখন আপনারা লাগান, এই ধান লাগানোর সময় বেসন অনেক সময় শর্ট পড়ে না? পড়ে কি পড়ে না?
বেসন যখন শর্ট পড়ে তখন দেখা যায় অনেকে আছেন 2টা করে ধান গাছ অথবা একটা ধানের গাছও অনেক সময় কাদার মধ্যে গেড়ে দেন কি দেন না? এই গাছটা যখন হয় আর ওই গাছে যখন শীষ বের হয়, বলেন তো কয়টা শীষ বের হয়? অনেকগুলো শীষ বের হয়, তাই না? এখন প্রত্যেকটা শীষের মধ্যে আল্লাহ পাক কয়টা করে ধান দেয় কখনো গুনছেন? হ্যাঁ, গণেন নাই। আমি একদিন গুনে দেখি একটা শীষের মধ্যে 160টা ধান আল্লাহ পাক দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে ধানের গাছ গাড়লেন একটা বা 2টা, আল্লাহ পাক সেখান থেকে 7টা শীষ 7টা মাথা বের করে দিল। প্রত্যেকটা মাথার মধ্যে আবার অসংখ্য ধান আল্লাহ পাক আপনাকে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাকের রহমত। এগুলো কি আল্লাহ পাকের রহমত। আল্লাহ বলছেন ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, তুমি যদি 1000 টাকা দান করো, 1 টাকা দান করো, ওই 1 টাকার থেকে 7টা টাকা বের হবে। ওই 7টা টাকা আমার আল্লাহ 700 গুণ পরিমাণ বাড়িয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক যাকে চান তাকে এর থেকেও বেশি দিতে পারে, এর থেকেও বেশি দিতে পারে। পারে কি পারে না? কিন্তু আমরা আসলে নগদে বিশ্বাসী। আমরা কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। আজকে দিব আজকেই পাবো, তাহলে সেইটা পাওয়া। এইটা কিন্তু মুমিনের বাক্য, মুমিনের ধারণা, মুমিনের জ্ঞান হতে পারে না। এইটা যারা নাফরমান তারা চাই নগদানগদি। কবি লেখেন এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই। নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কিলাব শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজাই ফাঁক। কথাটা মনে হয় বোঝেননি, আবার বলি। তাদের কথা হলো এই বেলা ভাই মদ খেয়ে নাও, মানে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাদের কথা কি? তাদের কথা হলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো। দুনিয়া মস্ত বড় ঠিক আছে, কিন্তু দুনিয়া কিন্তু তোমাকে কি করবে না? রাখবে না। দুনিয়া কি কাউকে রাখে? আল্লাহর নবীজি বলেন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি দেখবে দুনিয়াটা একটা কালো কুৎসিত নারীর মতো দাঁড়িয়ে আছে। মানুষগুলো বলবে এইটাকে এত কালো এত কুৎসিত এই রমণীটাকে। তখন আল্লাহর ফেরেশতারা বলে দিবে এইটা হলো দুনিয়া, যে দুনিয়া পাওয়ার জন্য তোমরা এত লালায়িত ছিলা। তখন সবাই মিলে সেই দুনিয়া নামক ওই কালো মহিলাকে তারা গালি দিতে থাকবে, ও কুৎসিত মহিলা, তোমাকে পাওয়ার জন্য আর তোমার জন্য আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছি, তোমার জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, আজকে তোমাকে আমরা লানত দিচ্ছি। ওই কুৎসিত দুনিয়া নামক কালো মহিলাটা বলবে, ও আল্লাহর বান্দারা, খবরদার খবরদার, আমাকে তোমরা দোষ দিও না। আমি দুনিয়া তো কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করিনি, আমি দুনিয়া কখনো তোমাকে বলিনি এত টাকার মালিক হলে আমি তোমাকে সারা জীবন দুনিয়ায় রাখবো। বলেছে কি? বলেনি। তারপরেও তোমরা আমার জন্য ভাইয়ে ভাইয়ে খুনাখুনি করেছ, বাবা সন্তান রক্তাক্ত হয়েছ, ভাই বোনের মধ্যে গন্ডগোল লাগাইছো আমি দুনিয়াকে পাওয়ার জন্য। আজকে আমাকে কেন তোমরা দোষারোপ করছো? আমার ভাইয়েরা, এই জন্য আমরা আসলে নগদানগদি চাই, ঠিক কিনা? কবি লিখতেছে এই বেলা ভাই মদ খেয়ে নাও। যারা মদ খায় তারা বলতেছে মদ খাওয়ার যা খাওয়ার খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, কালকে কি বাঁচা থাকবা কি থাকবা না তার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং যা করার আজকে করে নাও। নগদ যা পাওয়া হাত পেতে নাও, মানে আজকে যা পারো সব খাও। অর্থ সেটা বৈধ হোক আর অবৈধ হোক, ঘুষ যা পারো খাও, সুদ যা পারো খাও, অবৈধভাবে মানুষের সম্পদ কেড়ে নাও, যা পারো আজকেই খাও। কালকে তোমরা বাঁচবে কিনা ওই আলেম ওলামারা পরকালের কথা বলে, ওই পরকাল তো অনেক দূরে, এই কাল আর ওই কালের মধ্যে অনেক পার্থক্য। সুতরাং পরকালের কথা শুনে কোনো লাভ নাই। এই কথা কার?
নাফরমানদের। হ্যাঁ, আসলে আমরা নগদানগদি চাই কেমন? ওই যে এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি, দুইজন ব্যক্তি বন্ধুত্ব করেছে, একজন হচ্ছে নাফরমান আর একজন হচ্ছে ইমানদার। এই দুই ব্যক্তির মধ্যে সখ্যতা আছে। এখন রমজান মাস, ওই নাফরমান ব্যক্তি জীবনে কোনোদিন রমজানের রোজাও করেনি, জীবনে কোনোদিন নামাজও পড়েনি। এখন এই ইমানদার ব্যক্তি দেখতেছে রমজান মাসের মধ্যে কি রে, ওই নাফরমান ব্যক্তি জীবনে নামাজও পড়ে না, রোজাও করে না, এই রমজানের মধ্যে সেহরি খেতে উঠছি, এই সময় ওর ঘরের মধ্যে আলো দেখা যায় কে? ওর ঘরে তো আলো জ্বালার কথা না, ও তো ঘুমানোর কথা, ও কি সেহরি খাচ্ছে নাকি দেখি তো। এখন বেড়ার ফাঁক দিয়ে দেখে, হ্যাঁ, ওই নাফরমান ব্যক্তি কি করতেছে? সেহরি খাচ্ছে। কি খাচ্ছে? একটু কথা বলেন, কি খাচ্ছে? সেহরি খাচ্ছে। এখন চিন্তা করে, এত রোজা রাখার কথা না, এ সেহরি খায় কি কারণে? সারাদিন ফলো করছে, আজকে আরে দেখবো এ কি করে, মানে সেহরি নিয়ে ফাজলামি করে কিনা, এইটা আজকে দেখব। তারা দেখলো, সেই ব্যক্তিটা দেখলো, এখন দেখতেছে সারাদিন যায়, ওই ব্যক্তি কিছু খায় না, সকাল যায়, দুপুর যায়, বিকেল হয়ে যায়, তারপরেও কিছু খায় না, কষ্ট করে সে রোজা আছে। সন্ধ্যা যখন লাগবে ভাব, তখন সে কি করেছে? গোটা গ্রাম দৌড়া শুরু করেছে, ঘোরা শুরু করে দিয়েছে। কিরে ঘোরে কে? তখন দেখে যে রাস্তার পাশে যে চেয়ারম্যানের বাড়ি, ওই চেয়ারম্যানের বাড়ির পাশে একটা শশার গাছ। কিসের গাছ? একটা শশার গাছ। ওই শশার গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। যখন ইমাম সাহেব মাগরিবের আজান দিয়েছে, তখন ওই শশার গাছ থেকে শশাটা নিয়ে শশা দিয়ে ইফতারি করছে। এখন এই ইমানদার ব্যক্তি বলতেছে, এই বেটা আহম্মদ, সারাদিন এত কষ্ট করে রোজা করলি, আর এই সন্ধ্যার সময়, ইফতারির সময় তুই শশা দিয়ে, এই চুরি করা শশা দিয়ে তুই ইফতারি করলি কাউকে না বলে, তুই কি আহম্মক নাকি? বলছে, দেখ, আমি তোর মতো বোকা না, তোর মতো গর্ধব না। ভাই কেন? ওই সারাদিন রমজানের রোজা করছি, সোয়াব হয়েছে, চুরি করে শশা খাসি, গুনাহ আছে। এই সোয়াব আর গুনাহ সমান সমান, নগদানগদি আমার শশা খাওয়াটাই লাভ। নগদানগদি কি লাভ? আর শশা খাওয়াই তার লাভ। আমরা কি এরকম নগদানগদি কর্মফল চাই? কর্মফল আল্লাহ পাক আমাদেরকে কোথায় দিবে? পরকালে দিবে। কোথায় দিবে? পরকালে দিবে। আমার বন্ধুগণ, যারা দুনিয়া লোভী, আখিরাতের গুরুত্ব যারা বোঝে না, তাদের চাওয়া হলো তারা দুনিয়াতেই সব কিছু চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারা 100 নম্বর আয়াতের মধ্যে, 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা এই দুনিয়াতে দুনিয়ার জীবন চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে কিছু দেই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের জিন্দেগিতে আমি তাদের জন্য কোনো কর্মফল রাখি না। আর যারা ঈমানদার, তাদের চাওয়া হবে এরকম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতান, দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, আখিরাতের জিন্দেগিতেও আমাদের জন্য কল্যাণ দান করেন। অর্থাৎ ইহকালেও কল্যাণ চাই, পরকালেও কল্যাণ চাই। মুমিনের চাওয়া এরকম চাবে কে? মুমিন। মুমিন ইহকালের কল্যাণ চাবে, পরকালেরও কল্যাণ চাবে। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাজিদ। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক বলছেন, মান কানা, মান ওই ব্যক্তিরা, কানা ইউরিদু হারসাল আখিরাতি, যারা আখিরাত চায়, আখিরাতের কল্যাণ যারা চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাদের চাওয়াকে দ্বিগুণ করে দেই। সুবহানাল্লাহ।
ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা দুনিয়া লোভী, দুনিয়া চাই, নতিহি মিনহা, আমি তাদেরকে দুনিয়ার কিছুটা কল্যাণ দেই, সব কল্যাণ দুনিয়াতে দেই না, সমস্ত সম্পদ দুনিয়াতে দেই না, তাদের সমস্ত তৃপ্তি আমি দুনিয়ায় তাদের মিটাই না, আত্মতৃপ্তি কিছুটা ঘাটতি রেখেই আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। ওয়াবালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর তাদের জন্য পরকালে কোনো অংশ নাই, তাদের জন্য পরকালে কোনো অংশ নাই। তাহলে আমরা কোথায় অংশ চাই, ইহকালে নাকি পরকালে? কোথায় চাই? পরকালে যদি অংশ চাই তাহলে এই আয়াত অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? ইহকালে আমাদেরকে দান করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 245 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেন, 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 245 কত নম্বর? 245 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, হরফে ইস্তিফহাম ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদের কাছে ঘোষণা দিচ্ছেন, ঘোষণা দিয়েছেন আজ থেকে ১,৫০০ বছর আগে। কত আগে? আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, মান, আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আসো গো, জাল্লাযী ইউকরিদুল্লাহ, আল্লাহ পাককে তোমরা করজ দিতে পারো, করজান হাসানা, করজে হাসানা আল্লাহকে দিতে পারো। কি করজ? করজে হাসানা। করজে হাসানা হলো যেই করজ দেওয়ার পর ওইটা ব্যাক পাওয়া যায়, ঘরত পাওয়া যায়। করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। বান্দারা, আমি তোমাদেরকে কথা দিলাম, এই করজে হাসানা যখন আমি তোমাদেরকে ফেরত দিব, ফায়ুদাইফাহু লাহু, আমি ওই করজটা দ্বিগুণ করে তোমাদেরকে ফেরত দিব। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাকের মনটা ভরল না, দ্বিগুণ করে ফেরত দিবে। এই ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ পাকের অন্তরটা, কুদরতি অন্তরটা আল্লাহ পাকের তৃপ্ত হলো না। আল্লাহ পাক পরবর্তী আল্লাহ পাক শব্দ গ্রহণ করে আল্লাহ পাক বলছেন, আদআফান কাসীরা, না না, অনেক গুণ বেশি করে আমি ফেরত দিব। সুবহানাল্লাহ। দ্বিগুণ করে নয়, অনেক গুণ বেশি করে। বন্ধুরা আমার, এই আয়াত যখন আল্লাহর নবীজি সাহাবাদের সামনে বলতেছিলেন, তখন সাহাবাদের মধ্যে লাম্মা নাযালাত মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান, এই আয়াতটা যখন সাহাবাদের কাছে সামনে বলতেছিলেন আল্লাহর নবীজি, তখন সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিল আবু দাহদাহুল আনসারী। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আবু দাহদাহুল আনসারী আল্লাহর নবীজির সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নাল্লাহা লা ইউরিদু মিন্নাল করজ, আল্লাহ কি আমাদের কাছ থেকে করজ চায়? আল্লাহু আকবার কবেন না? আল্লাহ কি আমাদের কাছ থেকে করজ চায়, ধার চায়? জিজ্ঞাসা করতেছে কাকে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছ থেকে ধার চাই? আল্লাহ কি আমাদের কাছ থেকে করজ চাই? আল্লাহর নবীজি বললেন, নাম ইয়া আবু দাহদা, হে আবু দাহদা, আল্লাহ পাক আমাদের কাছ থেকে করজ চাই। আবু দাহদা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহি কদ আরিনি ইয়াদাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আমার হাতে দেন। আল্লাহর নবীজি হাতটা বাড়িয়ে দিলেন, নবীজির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আকরাস্তু রাব্বি হাইতি, আমার ওই যে বাগান দেখা যায়, ওই বাগানটা আমি আমার আল্লাহকে করজ দিয়ে দিলাম। ওয়াহাইতুল লাহু ফিহি 600 নাখলাতুন। আল্লাহু আকবার কোন।
সিত্তু মিয়াতা নাখলাতুন, ইয়া রাসূলুল্লাহ ওই বাগানের মধ্যে কয়টা গাছ আছে আমি আপনাকে একটু বলি। সিত্তু মিয়াতা নাখলাতুন, মিয়াতুন মানে 100, সিত্তু মানে 6 মানে 600 গাছ বিশিষ্ট বাগান। কয় গাছ? 600 গাছ বিশিষ্ট বাগান। ইয়া রাসূলুল্লাহ 600 গাছ বিশিষ্ট বাগান আমি আমার আল্লাহকে কর্জ দিয়ে দিলাম। আমার ভাইরা, 600 গাছ বিশিষ্ট বাগান মনে হয় অত্যন্ত ছোট ছোট। 600 গাছ যেই বাগানের মধ্যে আছে, বাগানটা ছোট না বড়? বাগানটা অত্যন্ত বড়। সেই বাগান আল্লাহকে করজ দিয়ে দিলেন। ও রহিমাবাদের মানুষজন, আজকে কবরস্থানের জন্য অনেকগুলি জায়গা দরকার। 68% জায়গা আমি শুনেছি হয়েছে, আপনারাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যাজা দান করবেন। কারণ হচ্ছে এই কবরস্থানের মধ্যে আল্লাহর ওলিরা এসে শোবে। আপনি জানেন না, আমিও জানি না আল্লাহর কোন ওলির কবরটাই কবরস্থানের মধ্যে হবে। অসংখ্য মাদ্রাসার মুদাররিস, অসংখ্য মাদ্রাসার মুতামিমগণ, অসংখ্য মসজিদের ইমামগণ, অসংখ্য মসজিদের মুয়াজ্জিনগণের, অসংখ্য নামাজির কবরে কবরস্থানের মধ্যে হবে। হবে কি হবে না? বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত এই কবরস্থানের মধ্যে ওই নামাজি বান্দা শুয়ে থাকবে, আল্লাহর ওলি শুয়ে থাকবে, ওই মসজিদের ইমামগুলি, মসজিদের মুয়াজ্জিনগুলি শুয়ে থাকবে, ততদিন পর্যন্ত আপনি এখানে জায়গা দান করেছেন, জমি দান করেছেন, অথবা এখানে আপনার জায়গা নেই, জমি নাই, এই কবরস্থানের জন্য আপনি 1 লক্ষ টাকা দান করেছেন, 50,000 টাকা দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনাকে কাল কঠিন ময়দানে মাহশরের দিনে ব্যাগ দিবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি চিন্তা করলাম আদআফান কাসীরা, এখানে আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন আদআফান কাসীরা, অসংখ্য গুণ বেশি করে আমি তোমাদেরকে ফেরত দিব, অনেক গুণ বেশি করে, কিন্তু কোনো সংখ্যা আল্লাহ পাক এখানে বলেননি। বলছে নাকি অসংখ্য বেশি করে আমি ফেরত দিব, কিন্তু অসংখ্যটা কত এইটা আল্লাহ বলেননি। বন্ধুরা আমার, চিন্তা করলাম আল্লাহ এই সংখ্যাটা ইচ্ছা করলে বলে দিতে পারত, কিন্তু এই সংখ্যাটা আল্লাহ পাক বললেন না কেন? পড়তে পড়তে আমি আরো কিছু দূরে গেলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় এই অসংখ্য কত বেশি দেবেন এইটা আল্লাহ পাক কেন বললেন না, এইটা আমি সামনে গিয়ে পেয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, কিয়ামতের মাঠে বান্দারা যখন আল্লাহর সামনে উঠবে, ওই দিন মুসিবতের দিন। ওই দিন কিসের দিন? মুসিবতের দিন। ওই দিন আমাদের জন্য অত্যন্ত বিপর্যয়ের দিন, যখন মানুষের একটা করে 1 দিক উপরে 12টা সূর্য মুখ দিয়ে আমাদের দিকে তাপ দিবে, মাথার চাঁদিগুলো টকবক করে ফুটতে থাকবে। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি কিয়ামতের মাঠের চিত্র আলোচনা করতেছেন। আয়েশারে জানো নাকি কিয়ামতের মাঠের এমন অবস্থা আমি দেখব, আমি যেই দিন কিয়ামতের মাঠে যখন আমি মাথাটা উত্তোলন করব, তখন আমি দেখতে পাবো কান্নি আনজুরু মুসা মুতালাফিফুন বিউমুদিল আরশ, আমি মুসার মতো জালালি কদর নবী, তেজস্বী নবী, আমি সেই মুসার মতো নবীকে দেখতে পাবো আরশের পায়া ধরে। মুসার মতো নবী, যে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এই মুসার মতো তেজস্বী নবী আল্লাহর আরশের পায়া ধরে চিৎকার করতেছে। আল্লাহু আকবার। মুসার মতো নবী চিৎকার করতেছে। মুসা সেই দিন বলবে, লা আসালুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা আসালুকা আল-ইয়াওমা উখতি। আল্লাহ, আজকে কিয়ামতের মাঠে আমি আবার মাকে চাই না, আমি আবার বোনকে চাই না,
লা আসআলুকা আসআলুকাল ইয়াউমা নাফসি নাফসি। আজকে কিয়ামতের মাঠে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখবেন ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম, সেই কিয়ামতের মাঠের দিকে জাহান্নাম ছুটতে থাকবে, কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে। ওই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরবে, কিন্তু জাহান্নামকে আটকাতে পারবে না। জাহান্নামকে একটা শিকল দ্বারা বাঁধা হবে। ওই শিকলের প্রত্যেকটা কোণের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা ধরে থাকবে যেন ছুটে না যায়। কিন্তু দেখা যাবে জাহান্নামের শিকল বারবার ছুটে যেতে থাকবে, জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, ছুটে যেতে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিত্র দেখে তিনি অত্যন্ত ভয় পেয়ে যাবেন, আর তিনি মাটির মধ্যে শুধু বারবার হাত চাপড়াবেন আর বলবেন, আল্লাহ সাল্লিম সাল্লিম। আল্লাহ আজকে আপনি শান্ত হন, জাহান্নামকে শান্ত করেন, কিয়ামতের মাঠটাকে আজকে আপনি শান্ত করেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এমত অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখবেন আজকের এই কিয়ামতের মাঠ যদি শান্ত করতে চাই, তাহলে আমার নবীজি ছাড়া আর কেউ পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ এই কিয়ামতের মাঠ শান্ত করতে পারবে না তিনি ছাড়া। তিনি যাবেন আল্লাহর নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলবে জিবরাইল রে, দেখ আমার নবীজি কোথায়। ইতি হাবিবি ইলা মাকামি মাহমুদ, মাকামে মাহমুদের মধ্যে আমার নবীকে নিয়ে আই। আল্লাহর নবীকে সেখানে নিয়ে আসা হবে। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহি কুম ইয়া হাবিবির রহমান, হে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি ওঠেন, আপনি ওঠেন। আপনি যদি না ওঠেন আজকে কিয়ামতের মাঠকে কেউ শান্ত করতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই দিন ৩১৩ জন রাসূলের মধ্যে ৩১২ জন রাসূল শুধু নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেবলমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন নাফসি নয়, বরং তিনি বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বলবেন উম্মতি উম্মতি। হাদিস শরীফের মধ্যে লেখা হয়, আল্লাহর নবীজি শুধু কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি করেনি। আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সময় মালাকুল মউত নবীজির কাছে এসে দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দেয় না তার জানটা কবজ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মালাকুল মউতকে কেন অর্ডার দিচ্ছেন না? ইলা রফিকিল আলা, আপনি বন্ধু আল্লাহর সঙ্গে কি সাক্ষাৎ করতে চান না? আল্লাহর নবীজি বলবেন, না রে না, আমি যদি এখন যদি আমাকে এখান থেকে নিয়ে যায়, তাহলে আমার উম্মতের কি হবে? মানলি বাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে খেয়ে দেখবে। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে লেখে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিবেন, ইয়া হাবিব, হে আমার রাসূল, লা আতরুকু উম্মাতাকা ফারদাতান, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদাতান। আপনি আসেন, আপনি আসেন, আপনার পরে আপনার উম্মতকে আমি একা ছেড়ে দেব না, আপনার উম্মতের হাত আমি ছেড়ে দেব না, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব, আপনি আসেন। বন্ধুরা আমার, তারপরেও দেখা যায় আল্লাহর নবীর চোখের মধ্যে পানি। আল্লাহর নবীজি চোখটা মুছবেন, তারপরে বলবেন, ঠিক আছে আল্লাহ, আপনি আমাকে কথা দিলেন আমার উম্মতকে আপনি দেখবেন। আল্লাহ বলছেন, নবীজি আপনি আসেন,
লা উখজিকা উম্মতি, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লাঞ্ছিত করব না। ওয়ালা আসুআকা, আপনাকে আমি আপনার উম্মতের ব্যাপারে কষ্ট দিব না। আল্লাহ নবীজি পারমিশন দিলেন। এরপরে তিনি দুনিয়ার থেকে বিদায় হলেন। কিয়ামতের মাঠে আল্লাহ নবীজি যখন উঠবেন না, জিবরাইল এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন। আল্লাহ নবীজি বলবেন, হে জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায় রে জিবরাইল? আওয়াসালালি শাফিরি জাহান্নাম, আমার উম্মতরা যখন জাহান্নামের কিনারায় চলে গেছে, তখন কি তুই আমাকে ডাক দিতে এসেছিস? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলবেন, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালিহি, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আল্লাহর জালালিয়াতের কসম খেয়ে বলি, এখনো পর্যন্ত এই কিয়ামতের মাঠে কেউ মাথা উত্তোলন করেনি, কোন উম্মত কোন নবী পর্যন্ত মাথা উত্তোলন করেনি। তাহলে আপনার উম্মত উঠল কখন আর জাহান্নামের কিনারায় গেল কখন? আল্লাহ নবীজি কাঁদবেন, আল্লাহ পাক বলবেন, নবী ওঠেন, আমার পাশে আপনার জন্য চেয়ার রাখা আছে, আপনি ওঠেন। আজকে এই কিয়ামতের মাঠে আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তায়েফবাসীরা আপনাকে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করেছিল। ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে আপনার দাঁত ওই কাফেরের গোষ্ঠীগুলো শহীদ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে আপনার হেলমেট ভেঙে আপনার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে কিয়ামতের মাঠে আপনি কাঁদবেন না, আজকে আপনি বলবেন, আনতা তাকুলু উম্মতি, আপনি বলবেন, আনতা তাকুলু উম্মতি, আমার উম্মত উম্মত, আমি বলবো আনা রহমতি, আপনি উম্মতি উম্মতি বলবেন, আর আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 99 ভাগ রহমত রেখে দিয়েছি। সাল তুতি, আজকে আপনি চাবেন আমি আল্লাহ দিব। শাফি তু শাফি, আজকে আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে সমস্ত সুপারিশ মঞ্জুর করে নেব। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলবেন, হাবিব, আমার পাশে আপনার চেয়ার রাখা আছে, আপনি এই চেয়ারে বসেন, আপনি ওঠেন, এই চেয়ারে বসেন, এই চেয়ারটা আপনার জন্য রেখেছি। আমার নবীজি বলবেন, না গো আল্লাহ, আমাকে চেয়ারে বসে আপনি কি করতে চান? আমি যদি এই চেয়ারে বসি তাহলে আমার উম্মতের পিছনে ছুটবে কে? আমার উম্মতের জন্য দৌড়াবে কে? 3টা জায়গায় আজকে আমাকে দৌড়াতে হবে। আল্লাহ বলেন, কোন 3টা জায়গায় আপনি আজকে দৌড়াবেন? আল্লাহ নবীজি বলেন, আল্লাহ কোথায় দৌড়াতে হবে তুমি তো জানো, তারপরেও কেন জিজ্ঞাসা করো? ইয়া আল্লাহ, আমার উম্মত আজকে কিয়ামতের মাঠে বড় পিপাসার্থ, উম্মতগুলো ছটফট করতেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, তা আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি তাদেরকে হাউজে কাউসারের পানি তাদেরকে আমি পান করাবো। উম্মতগুলোকে নিয়ে হাউজে কাউসারের কাছে যাবে, ওখানে পানি পান করাতে করাতে আবার দৌড় দিবে কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মাঠে আবার দৌড় দিবে। আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লা খাড়া করেছে, ওই মিজানের পাল্লার কাছে আবার উম্মতের কি অবস্থা? মিজানে নেকির পাল্লাটা ভারী হলো না, হালকা হলো দেখার জন্য ছুটে ছুটে আসবে, এসে দেখবে আমার বান্দার নেকির পাল্লা অত্যন্ত হালকা। আল্লাহকে বলবে, আল্লাহ, হাতটা তুলে দিবে, বলবে, আল্লাহ
আমার উম্মতের নেকি আমি দেখি অত্যন্ত হালকা, আমার উম্মতের নেকির পাল্লা ভারী করে দেন। আপনি বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমার উম্মতের বেলায় আপনি আমাকে সন্তুষ্ট করবেন, আপনি কথা দিয়েছিলেন। ওয়ালা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের বেলায় আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি কথা দিয়েছিলেন। ওয়ালা আসুয়াকা ইয়াসুয়াকা, আপনি আমাকে কষ্ট দিবেন না। আল্লাহ আমার উম্মতের পাল্লা যখন পাতলা হয়ে যায় আমি কেমনে খুশি হই, এই উম্মতকে আমি কেমনে ছেড়ে দেই। আপনি আমার উম্মতের নেকির পাল্লা ভারী করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার কুদরতি পকেট থেকে বিশাল পাহাড় পরিমাণ নেকি আবার তার উম্মতের নেকির পাল্লার মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা নিচে চলে যাবে, মানে ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখানে শেষ নয়, আল্লাহর নবীজি 3 নম্বর জায়গা ফুলসিরাতের কাছে দৌড় দেবে। আল্লাহর নবীজি গদি পেয়েছে, আরামের সিংহাসন পেয়েছে, কিন্তু আল্লাহর নবীজি ওই সময় আরামের সিংহাসনে বসেননি। কার জন্য? উম্মতের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহর নবী বসবেন না, ফুলসিরাতের কিনারে দৌড় দিবেন। ওখানে গিয়ে দেখবেন আমার উম্মত থেকে গিয়েছে, ফুলসিরাত পার হতে পারতেছে না। আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে দরুদের গুডাউনে দৌড় দিবে। কোন সুবহানাল্লাহ। দরুদের গুডাউনে দৌড় দিবে। আর ওই ব্যক্তি জীবনে কখনো দরুদ পড়েছে কিনা, কে কত দরুদ পড়েছে, ওই গোডাউনে গিয়ে সেই দরুদটা নেবে, দরুদের বস্তা নেবে। দরুদের বস্তাটা নিয়ে বান্দাকে বলবে, আমার উম্মত রে, এই দরুদের, তোমার দরুদের বস্তাটা ধরো, ভালো করে ধরে রাখো যেন হাত থেকে ফসকে না যায়। এইটা ঘাড়ে করে নিয়া ফুলসিরাতের কাছে যাও, ফুলসিরাতের রাস্তা তোমার জন্য মোটা হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই কিয়ামতের মাঠে আমার নবী, আপনার নবী আমাদের জন্য ছুটবেন। আমাদের জন্য 99 ভাগ রহমত রাখা আছে। এই 99 ভাগ রহমত কেন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের আমাদের মাঝে আসতে পারে, পারে কি পারে না? এত রহমত আমাদের জন্য কেন, প্রশ্ন জাগে না? বন্ধুরা আমার, এই প্রশ্নের উত্তরটা কোরআন থেকে দেই। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূল। ওয়া কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম, সুবহানাল্লাহ। কোন যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে কোরআনটা বুঝিয়ে দেওয়া হয়, তারপরেও বান্দা কেমনে তোমার পক্ষ থেকে নাফরমানি আসে। কার কথা? আল্লাহর কথা। কোরআনের আয়াতগুলি, তাফসিরগুলি পড়ে পড়ে বোঝানো হচ্ছে। এমন কোনো ব্যক্তি নাই যার পকেটের মধ্যে, মানে এই যে মোবাইল নাই, যেই মোবাইলের মধ্যে ওয়াজ নাই। আছে কি? প্রত্যেকের পকেটের মধ্যে মোবাইল আছে, আর মোবাইলের মধ্যে বিভিন্ন উলামায়ে কেরামের ওয়াজ নসিহত আছে। তারপরেও আমাদের দ্বারা নামাজ ছুটে যায় কি যায় না? যায় কি যায় না? সুদের ব্যবসা হয় কি হয় না? জিনা হয় কি হয় না? মদ, ফেন্সিডিল, জুয়া, গাঁজা, এগুলোর ব্যবসা হয় কি হয় না? আপনাদের এই দিকে না হতে পারে, আমাদের ওই দিকে হয়।